বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ হলে কোন দেশ কার পক্ষ নিবে? বাংলাদেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে মিয়ানমারের সাথে সংঘাতে না জড়িয়ে কূটনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করার জন্য, কিন্তু মিয়ানমার কিছুতেই রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি নয়। উপরন্তু বারবার সীমান্তে ভারী অস্ত্রসহ সেনা মোতায়েন করে বাংলাদেশকে যুদ্ধের উস্কানি দিচ্ছে মিয়ানমার। কিন্তু বাংলাদেশ যুদ্ধে জড়াতে রাজি নয় এবং বাংলাদেশ কখনো আগে মিয়ানমারে আক্রমণ করবে না। তবে মিয়ানমার যদি বাংলাদেশে আক্রমণ করে বসে তবে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ। আর সেক্ষেত্রে বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ লেগে গেলে কোন দেশ কার পক্ষ নেবে আজ সেটা জানার চেষ্টা করব। তবে শুরুতেই জানিয়ে রাখা ভালো, 2019 সালের ডিসেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবে জাতিসংঘের 193টি সদস্য দেশের মধ্যে 134টি দেশ বাংলাদেশের পক্ষে এবং 9টি দেশ বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে। আর ভোটদানে বিরত ছিল 28টি দেশ। চলুন তাহলে শুরু করা যাক। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সরাসরি সামরিক হস্তক্ষেপ করে রাখাইন রাজ্য দখলের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু এ প্রস্তাবে রাজি হয়নি বাংলাদেশ। তবে যুদ্ধ লেগে গেলে বাংলাদেশ যদি সমর্থন দেয় তবে যুক্তরাষ্ট্র মিয়ানমারের বিপক্ষে সরাসরি যুদ্ধে লিপ্ত হবে। চীন বাংলাদেশ এবং মিয়ানমার উভয় দেশের সাথেই চীনের সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, তাই যুদ্ধ বাঁধলে চীনের ভূমিকা হবে নিরপেক্ষ। তবে যুক্তরাষ্ট্র যদি এ যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করে তবে চীনও হয়তো বসে থাকবে না। সেক্ষেত্রে চীন মিয়ানমারের পক্ষে যুদ্ধে লিপ্ত হতে পারে। তাছাড়া ইতিমধ্যে মিয়ানমারের পক্ষে অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে চীন। ভারত বাংলাদেশ এবং মিয়ানমার উভয় দেশের সাথে ভারতের ভালো সম্পর্ক রয়েছে, তাই যুদ্ধ বাঁধলে ভারত নিরপেক্ষ ভূমিকা পালন করবে। তাছাড়া ভারত ইতিমধ্যে জাতিসংঘে নীরব ভূমিকা পালন করেছে। তবে যুক্তরাষ্ট্র এবং চীন সরাসরি এই যুদ্ধে লিপ্ত হলে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুরোধে চীনের বিপক্ষে যুদ্ধে নামতে পারে ভারত। রাশিয়া বাংলাদেশ এবং মিয়ানমারের সাথে সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে রাশিয়ার। সেক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকায় থাকবে রাশিয়া। তবে রাশিয়া সরাসরি যুদ্ধে নামলে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অর্থাৎ চীনের পক্ষে যুদ্ধে নামবে। তাছাড়া রাশিয়া ইতিমধ্যে বাংলাদেশের বিপক্ষে অর্থাৎ মিয়ানমারের পক্ষে ভোট দিয়েছে। তুরস্ক মুসলিম দেশ তুরস্ক ইতিমধ্যে রোহিঙ্গাদের সমর্থন দিয়ে বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। যুদ্ধ লাগলেও তুরস্ক বাংলাদেশের পক্ষে সরাসরি অবস্থান নিবে। তবে ভারতের পক্ষে চেয়ে এবং চীনের বিপক্ষে চেয়ে যুদ্ধে নামা তুরস্কের জন্য অস্বস্তিকর হতে পারে। জাপান বাংলাদেশের সাথে জাপানের ভালো সম্পর্ক থাকলেও জাতিসংঘে নীরব ভূমিকা পালন করেছে তারা। যুদ্ধ বাঁধলেও তারা নিরপেক্ষ ভূমিকায় থাকবে। আর যদি যুদ্ধে নামতেই হয় তবে জাপান ভারত যুক্তরাষ্ট্রের পক্ষে অর্থাৎ চীনের বিপক্ষে যুদ্ধে নামবে। ফ্রান্স রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে জোরালো সমর্থন রয়েছে, আর যুদ্ধ বাঁধলেও ফ্রান্সের সমর্থন পাবে বাংলাদেশ। মালয়েশিয়া মুসলিম দেশ মালয়েশিয়া রোহিঙ্গাদের পক্ষে জোরালো অবস্থান ব্যক্ত করেছে। যুদ্ধ বাঁধলেও বাংলাদেশকে সমর্থন দিবে মালয়েশিয়া। যুক্তরাজ্য রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে জোরালো সমর্থন রয়েছে যুক্তরাজ্যের। যুদ্ধ বাঁধলে বাংলাদেশকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্র যুক্তরাজ্য। জার্মানি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে জোরালো সমর্থন রয়েছে জার্মানির। রোহিঙ্গা ইস্যুতে যুদ্ধ হলে জার্মানির সমর্থন পাবে বাংলাদেশ। কানাডা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে জোরালো সমর্থন রয়েছে কানাডার, তাই যুদ্ধ বাঁধলে বাংলাদেশের পক্ষে সমর্থন থাকবে কানাডার। অস্ট্রেলিয়া রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে জোরালো সমর্থন রয়েছে অস্ট্রেলিয়ার, তাই বাংলাদেশের পক্ষে সমর্থন থাকবে অস্ট্রেলিয়ার। ইসরায়েল মিয়ানমারের সাথে সামরিক সম্পর্ক রয়েছে ইসরায়েলের, তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পক্ষে গেলে মিয়ানমারের পক্ষ নিবে না ইসরায়েল। ইরান রোহিঙ্গাদের পক্ষে জোরালো সমর্থন রয়েছে মুসলিম দেশ ইরানের, তাই যুদ্ধ হলে বাংলাদেশের পক্ষে সমর্থন থাকবে ইরানের। তবে চীনের বিপক্ষে সরাসরি যুদ্ধে লিপ্ত হবে না তারা। ইন্দোনেশিয়া রোহিঙ্গাদের পক্ষে জোরালো সমর্থন রয়েছে মুসলিম দেশ ইন্দোনেশিয়ার, তাই যুদ্ধ হলে ইন্দোনেশিয়ার সমর্থন পাবে বাংলাদেশ। আফগানিস্তান রোহিঙ্গাদের প্রতি জোরালো সমর্থন রয়েছে মুসলিম দেশ আফগানিস্তানের, তাই যুদ্ধ হলে আফগানিস্তানের সমর্থন পাবে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশের প্রতি জোরালো সমর্থন রয়েছে
আজারবাইজান, বেলজিয়াম, মিশর, ইরাক, জর্ডান, মেক্সিকো, মরক্কো, নাইজেরিয়া, ফিলিস্তিন সহ বহু দেশের